আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকেও এই তো প্রতিদিনের মতন কিন্তু রান্নাবান্না শুরু করে দিলাম। কি আর করার, মেয়ে মানুষের কাজ হচ্ছে রান্নাবান্না, ঘর গোছানো, তাই না? প্রতিদিনের কাজ, একই কাজ আমরা করে বেড়াচ্ছি। এই তো আমাদের তো কোনো ছুটি নেই, কি করার। তো আজকে বাচ্চাদের স্কুলে দিয়ে এসে তারপরে বাসা চলে আসলাম। এসেই কিন্তু রান্না বসাইয়া দিছি। এসে দেখি কি জানেন, কারেন্ট নেই বাসায়। তো কালকে যে আবার বললো যে কারেন্ট থাকবে না, ওই যে মানে ওইটা আমার খেয়াল ছিল না। তারপর যাই হোক, দিনের বেলা আর কি কারেন্টটা গেলেও অতটা খারাপ লাগে না, যেহেতু দিনের বেলা তো তাই আর কি। তো এই যে আমাদের ড্রয়িং রুমে কিন্তু অনেক আলো বাতাস মানে আছে। তো এই যে জানলাটা একটু খুলে দিব, আর বারান্দা দিয়ে কিন্তু আসে বাতাস, আসে প্রচুর। এই যে এখানে কাপড়গুলো সরাই দিলেই কিন্তু আর অনেক ফর্সা হবে ঘরটা আর কি, আলো বাতাস আসবে। কারেন্ট আস্তে আস্তে মনে হয় বিকেল হবে, কালকে বলছিল যে বিকেলে আর কি কারেন্টটা আসবে 5টার দিকে। তো যাই হোক, এখন আমি আবার রান্নাঘরে চলে যাই, রান্না বসিয়ে দিলাম। তো রান্নাঘরে আছে অল্প আর কি আলো, এই যে জানলাটা খুলে দিছি। তো তো মোটামুটি যা আলো আছে এগুলো দিয়ে, এই আলোটা দিয়ে আমি সুন্দর রান্না করতে পারবো, মনে অতটা অন্ধকার না। তো এই যে ট্যাংরা মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন একটু টমেটো দিয়ে ভুনা করে নিতেছি। ট্যাংরা মাছ আমি পছন্দ করি, আর আমার বাচ্চারা খাইতে চায় না। তো আমি আর আমার হাজব্যান্ড আর কি খাবো, ও আবার সব কিছুই খায়। তবে ওই যে তেলাপিয়া মাছটা যে সেদিন রান্না করলাম, তেলাপিয়া মাছ খায় না। তো আমার কাছে ভালোই লাগে, মানে টাটকা যে তাজা যে তেলাপিয়া মাছ, ওইটা আর কি রান্না করলে ভালো লাগে। তো রান্নাবান্না বসিয়ে দিয়ে আমি আবার এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিতে আসছিলাম। তো আজকে মানে ওই আপাটা আসে নাই, যে আপাকে রাখছিলাম কাজ করার জন্য। আসবে হয়তো, সময় আছে, আজান দিলে চলে আসবে, একটা দিকে আসে, অনেক অনেক সময় দেরি করেও আসে। তা ভাবলাম যে আমি একটু ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিই, আসলে আবার মুছে দিবে। কিন্তু মানে ওরা ঝাড়ু দেওয়াটা এতটা বেশি ভালো না, চিপাচাপি যে ঝাড়ু দিয়ে ময়লা বের করে, উনি ঝাড়ু দিলে ময়লাই মনে বের হয় না। দেখেন আমি আজকে কিন্তু সুন্দর করে খাটের নিচ পর্যন্ত ঝাড়ু দিয়ে ময়লা নিয়ে আসছি, অনেকগুলো ময়লাই কিন্তু বের করতে পারছি। এই যে এই যে দেখছেন, এইগুলো সব আমি বের করলাম চিপাচাপি আর কি, সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে। আর আমাদের আপা ঝাড়ু দিলে বলে কি, আপনাদের ঘরে বেশি একটা ময়লা নাই, কিন্তু ময়লা আছে কম বেশি, সবার ঘরেই কিন্তু এরকম ময়লা থাকে। যেহেতু বাচ্চারা থাকলে কিন্তু আর বেশি হয়, বিশেষ করে ওই যে কাগজ ছিঁড়া, দেখা গেল একটু কলম টলম পরে থাকে, নিচে স্কেল পরে থাকে, কাগজ ছিঁড়া থাকে, এরকম এগুলো মানে একদম খুঁচায় খুঁচায় ময়লা টলা ঝাড়ু দিয়ে না বের করতে হয়। তো যাই হোক, ঝাড়ু টাড়ু দিয়ে দিলাম। আর এখানে আমার রান্নাবান্নাও হয়ে গেল। এই যে মাছ ভোনা, লতি ভাজি, রুই মাছ ভোনা করলাম, ডালটা পোড়া পোড়া করলাম। তো এটা ছিল সেই দিনের ভিডিওটা। তো তারপরের দিনের ভিডিওটা আজকে আর কিছু দিয়ে দিলাম। আমি সকালবেলা উঠে কিছু মুখ টুক ধুয়ে একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম, মানে একটু পানি আর একটু কলা খেয়ে নিলাম। আর নাস্তা তো এখনও বানাইনি, পরে বানাবো। তো পানিটা নাকি চলে যেতে পারে, তার আগেই আমি একটু কাজটা আর কি করে নিতে আসছি। কাজটা হলে কি, এই যে গোসলখানা মাজতেছি, দুটোটাই গোসলখানে আমার মাজতে হবে। এগুলো তো বুয়াকে দিয়ে হবে না, আমি তো অনেক সুন্দর করে মাজবো, বুয়া তো এত সুন্দর করে মাজবে না, আর এত সময়ও দিবে না। ওনাদের কাজ হচ্ছে তাড়াহুড়া, বুঝছেন। তাই ভাবলাম যে আমার কাজ আমি করে ফেলি, এগুলো বুয়াকে দিয়ে সম্ভব না। তো এখানে আমি ওই যে মানে সার্ফ এক্সেল আর হচ্ছে বালি দিয়ে, ওই যে বাজারের ব্যাগগুলো আসছে না, যে ধার যে ব্যাগগুলো প্লাস্টিকের, ওই ব্যাগগুলো দিয়ে আমি টাইলসগুলো সুন্দর করে ডলা দিলাম, দেখলেনি তো। তারপর নিচের টাইলসটাও ডলা দিয়েছি, কমেরটা ডলা দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এখন ওই যে বেশি করে পানি দিয়ে ধুয়ে নিতেছি। আর বালি টালি দিয়ে ধুইছি, তো পানি বেশি করে দিতে হবে না, তো পানি কিন্তু বালি যাইতে চায় না, এই আর কি। তারপরে কিছু কাপড় চোপড়ে ধুয়ে নিলাম। তো এই যে কাপড়গুলো ধুয়ে ছাদে চলে আসলাম, এসে দেখি ছাদটা আবার একটু তো মানে যে বাগান করছে, তাই এই সাইডটা আবার একটু খালি, এই জন্য এগুলো কেরাজানি দিয়েছে। তাই আমি আবার রশি যেগুলো একটু একটু খালি আছে এগুলোতে আমি মেলতেছি। তো ছাদও ওভাবে আমার আসা হয় না, দেওয়া হয় না, আমি বারান্দায় কাপড় মেলি। তারপর ভাবলাম যে আজকে কারেন্ট নাই, তো বারান্দায় কাপড় দিলে না হবে কি, মানে একদম অন্ধকার হয়ে যেতে পারে, তারপর হচ্ছে বাতাস আসবে না। তাই ভাবলাম ছাদেই দিয়ে আসি, শুকায় যাবে। তো এই তো কাপড়গুলো সুন্দর করে মেলে দিতেছি। বুয়া শুধু এসে আর কি ঘরটা মুছবে। আর এই যে আমি আজকে গোসলখানা ধুয়ে দিলাম,
তারপরে হচ্ছে কাপড়ও ধুয়ে দিলাম। বুয়ার কাজটা শুধু ঘর মোছা, এই আর কি। আজকে আমি কিছু কাপড় চোপড় ধুয়ে দিছি, কাপড় ধোবে অন্য এক সময় ধুয়ে দিবে। আর এই যে দেখেন, সেদিন আনারসটা দেখাইছিলাম কাঁচা, আজকে আবার পাইকে গেছে। দুইটা ছিল, একটা মনে ছিঁড়ে নিয়ে গেছে, যাদের আনারস তারাই নিছে, আর একটা এই যে গাছে রয়ে গেছে। এটা এখন ছোট, তারপর পাইকে গেছে, সুন্দর লাগতেছে তাই না? আর এই যে আমার মেয়ে আবার চলে আসলো আমার সাথে সাথে। ছাদ বাগান করছে, এই পাশে মানে বাগান টাগান করছে, তো এই জন্য জায়গা বেশি একটা না। তো যাই হোক, এখন এই যে দেখেন, এই যে গাছে কি সুন্দর একটা আম মাশাআল্লাহ ধরে আছে, দেখেন কত সুন্দর লাগতেছে না আমটা। এভাবে আম গাছে মানে থাকলে না দেখতে ভালোই লাগে, তাই না? গাছের আম তো গাছেই সুন্দর। তো অত বেশি রোদ না, রোদে আজকে কোনো বেশি কিছু দেখতেছি না, মেঘলা মেঘলা লাগতেছে আমার কাছে। তো যাই হোক, এখন আমি এই তো কাপড় চোপড় ধোয়াটা শেষ করে খিচুড়িটা আবার রান্না করে ফেলছি। ওটা আমি দেখাতে পারি নাই। খিচুড়িটা আজকে এত মজা হয়েছে, পুরাই মানে হোটেল স্টাইলের খিচুড়ি হয়েছে। হোটেলে যে আমরা এই যে মানে গরু মাংস দিয়ে যে খিচুড়ি খাই, এত মজা, তো ঠিক ওরকম হয়েছে আজকে। খিচুড়িটা খুবই মজা হয়েছে, মনে হয় কি আমি হোটেল থেকে কিনে নিয়ে আসছি। আমার মেয়ে তো খেয়ে বলতেছে আমার অনেক মজা হয়েছে। মুগ ডাল দিয়ে রান্না করেছিলাম, আর হচ্ছে ওই যে রাতে যে গরু মাংস রান্না করেছিলাম সেই মাংসটা দিয়ে মানে খিচুড়িটা রান্না করে ফেললাম। তো এখন খাওয়া হয়ে গেছে। আর এটা কিন্তু ছিল সন্ধ্যার দিকে, যে আমার ছোট মেয়েটা বলতেছিল ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তো আমি সুন্দর করে এই যে ভেজে দিতেছি, আর এত সুন্দর হয়েছে মশমশা। তারপর এটা আবার ছিল অনেক রাতের ভিডিওটা, আমার মেয়ের জন্মদিন, তো মেয়ের বাবা আবার যে ছোটো করে একটা কেক নিয়ে আসছে। এমনি আমরা ঘরে আর কি জন্মদিন করে নিতেছি, কাউকে বলি নেই, নিজেরাই করতেছি। তো যাই হোক, আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিবেন, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট অবশ্যই করবেন, আপনাদের মতামত জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, ভালো মন্দ এই আর কি। তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ মনে করে সাবস্ক্রাইবটি করে যাবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ মনে করে দেন। তো আজকে জন্মদিনে আমার মেয়ে গিটার গিফট পেয়েছে, মেয়ের বাবা দিয়েছে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন ভিডিওটি রাখবো, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।